বন্ধুরা, যখনই আসে ইনভেস্টমেন্টের কথা তখন আমরা প্রায় প্রত্যেকেই একরকম কনফিউশন বা দ্বিধার মধ্যে থাকি। ঠিক কিভাবে ইনভেস্টমেন্ট করলে আমরা সর্বাধিক থেকে সর্বোত্তম প্রফিট পেতে পারি। প্রতি মাসে অল্প পরিমাণে বিনিয়োগ করা বা একেবারে একটি বড় এবং বিশাল পরিমাণে বিনিয়োগ করা কি সঠিক হবে? এখন এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক ট্রেডিংয়ের মতো বড় শব্দগুলি থেকে আমাদের ভয় শুরু হয় এবং কি করতে হবে এবং কিভাবে করতে হবে তা বুঝতে পারা যায় না। তাই আসুন বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের জানাবো ইনভেস্টমেন্টের সঠিক ও কার্যকরী উপায় কি, একদম সহজ সরল বাংলা ভাষায়। সুতরাং এই ভিডিওটি শেষ অবধি দেখুন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দুটি উপায় রয়েছে। প্রথমটি এসআইপি এবং দ্বিতীয়টি হলো লামসাম। এসআইপির পুরো কথার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা। দীর্ঘ সময়ের জন্য প্রতি মাসে অল্প অল্প করে কিছু পরিমাণ টাকা জমানোকে ফাইন্যান্সের ভাষায় বলা হয়ে থাকে এসআইপি। আর যখন এক প্রকার এককালীন মোটা টাকা ইনভেস্ট করা হয় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, তখন তাকে লামসাম ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। তো আসুন এখন আমরা জানব এই দুই ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে কোন ধরনের ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। আসুন আমরা কিছু গল্পের মাধ্যমে জানতে পারি এই বিষয়ে। মিস্টার প্রদীপ, যিনি একজন 30 বছর বয়সী প্রফেশনাল ওয়ার্কার এবং তিনি মাসে প্রায় 25 থেকে 30,000 টাকা আয় করেন। তিনি তার অর্থ কোথাও বিনিয়োগ করতে চান। এখন তার বিনিয়োগ করার দুটি উপায় আছে। হয় সে লামসামের মাধ্যমে একেবারে সমস্ত টাকা বিনিয়োগ করবে, অথবা একটি এসআইপির মাধ্যমে প্রতি মাসে 5,000 টাকা বিনিয়োগ করতে পারে। প্রদীপের কিছু অর্থের অভাব থাকার জন্য এবং কাজে ব্যস্ত থাকার ফলে তিনি মার্কেট অ্যানালাইসিসের মতো বিষয়গুলিতে সময় দিতে পারেন না। তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আগামী 20 মাসের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে একটি এসআইপি করবে এবং সম্পূর্ণ ডিসিপ্লিনের মাধ্যমে তিনি এই এসআইপিটি চালিয়ে গেছেন। 20 মাস পর প্রদীপের অন অ্যান অ্যাভারেজ 12% রিটার্নের রেসপেক্টে রিটার্নের পরিমাণ হয়েছে 1,32,000 টাকা, যেখানে তার মোট ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তার মানে তিনি 32,000 টাকা প্রফিট পেয়েছেন, যেটা কোনো এফডি রেকারিংয়ের মতো স্কিম থেকে পাওয়া সম্ভব না। অন্যদিকে মিস প্রিয়া একজন প্রজেক্ট ডিজাইনার। সম্প্রতি তিনি একটি প্রকল্প শেষ করেছেন যেখান থেকে তিনি 1 লক্ষ টাকা পেয়েছেন এবং মিস প্রিয়া এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব কোথাও ইনভেস্ট করতে চান। মিস প্রিয়ার রেগুলার ইনকাম না থাকার কারণে এসআইপিতে ইনভেস্ট করা সঠিক অপশন বলে মনে হয়নি। তাই তিনি লামসামের মাধ্যমে একেবারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন এবং আগামী 10 মাস পর বাজার এতটাই নিচে নেমেছিল যে মিস প্রিয়া অনুভব করেছিলেন যে তার অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্তটি ভুল ছিল এবং তিনি মুহূর্তের মধ্যে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তা দ্রুত উইথড্র করে নেন, যার কারণে তিনি বিনিয়োগে মাত্র 80,000 টাকা পেয়েছিলেন, অর্থাৎ তাকে 20% ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এখন যদি আমরা এই দুটি তুলনা করি, প্রদীপ এবং প্রিয়া উভয়ের একই পরিমাণ বিনিয়োগ করেছিলেন। প্রদীপ এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেছিলেন, যেখানে প্রিয়া লামসামের মাধ্যমে ইনভেস্ট করেছিলেন। এর মাধ্যমে একজনের 12% লাভ হয়েছে এবং অপরজনের 20% লোকসান হয়েছে। বন্ধুরা, এই উদাহরণটি দেখে আপনার মনে হতে পারে যে এসআইপিতে বিনিয়োগ করা সঠিক এবং লামসামে বিনিয়োগ করা ঠিক নয়, তবে এটি মোটেও নয়। অ্যাকচুয়ালি এটা আপনার ইনভেস্ট করার পদ্ধতি এবং মার্কেট সম্বন্ধে আপনি কতটা বুঝতে পেরেছেন তার উপর ডিপেন্ড করে থাকে। এসআইপি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে থাকে এবং যেটা বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রে বেস্ট অপশন হয়ে থাকে। অন্যদিকে লামসামের ইনভেস্টমেন্ট শর্ট টার্ম এবং বুলিশ মার্কেটের ক্ষেত্রে বেস্ট অপশন হয়ে থাকে। আসুন এটিকেও আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে কিছুটা সহজভাবে বোঝার চেষ্টা করি। ফ্রেন্ডস, আপনি যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একজন বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনার এসআইপি করার আগে আপনাকে কোন কোন বিষয়গুলি মনে রাখতে হবে এবং আপনার সব টাকা ডুবে যেতে পারে যদি না আপনি এই বিষয়গুলি না জানেন। এছাড়া আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে
কিভাবে একজন ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবেন তার সিক্রেট ফর্মুলা আমাদের এই দুটি ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারেন। এই ভিডিও দুটির লিংক এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে ওয়াচ করতে পারেন। দুজন ফ্রেন্ড, যাদের একজনের নাম রোহিত এবং অন্যজনের নাম হলো রাজীব। রোহিত একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যার একটা মান্থলি ফিক্সড ইনকাম আছে এবং রাজীব একজন বিজনেসম্যান। একই সাথে রাজীবের স্টক মার্কেট সম্বন্ধে খুব ভালো নলেজ রয়েছে। 2008 সালে তারা ডিসাইড করে তারা তাদের ইনকামের টাকা কোথাও না কোথাও ইনভেস্ট করবে। রোহিতের ফিক্সড ইনকাম থাকার কারণে রোহিত ডিসাইড করে যে সে প্রতি মাসে 5,000 টাকার একটি এসআইপি করবে, তাও আবার সম্পূর্ণ 10 বছরের জন্য। অন্যদিকে প্রদীপ একজন বিজনেসম্যান ছিল, একই সঙ্গে স্টক মার্কেট সম্বন্ধেও তার ভালো নলেজ ছিল, যে কারণে তিনি ডিসাইড করেন যে তিনি 5 লক্ষ টাকা লামসাম ইনভেস্ট করবেন। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত রোহিত ডিসিপ্লিনের সাথে প্রতি মাসে 5,000 টাকা জমিয়ে টোটাল ইনভেস্টমেন্টের 6 লক্ষ টাকা রেখেছেন। এখন 2018 সালে এসে রোহিতের কাছে মোট যে পরিমাণ ম্যাচুরিটির অর্থ আছে তা হলো 10,32,000 টাকা। তার মানে রোহিত অ্যাপ্রক্স 4,32,000 টাকার প্রফিট করেছেন, যেটা রিটার্ন রেট হলো 10%। অন্যদিকে রাজীব যে 5 লক্ষ টাকা লামসাম ইনভেস্টমেন্ট করেছিলেন সেটি 2018 সালে এসে হয়ে গেছে 30,95,000 টাকা। তার মানে রাজীবের 26 লক্ষ টাকার প্রফিট হয়েছে, যেটা হয় 20% রিটার্ন। এই দুটিকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা দেখতে পাবো রোহিত এবং রাজীব দুজনেই 2008 সালে ইনভেস্টমেন্ট করা শুরু করেছিলেন, আর দুজনেই সমান সময় অর্থাৎ 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের টাকা। কিন্তু এই সত্ত্বেও রোহিত রিটার্ন পেয়েছে 10% এবং রাজীব রিটার্ন পেয়েছে 20%। তো এখন এমন নয় যে লামসামে ইনভেস্টমেন্ট করা বেশি সুবিধাজনক হয়ে থাকে। যেমন আমরা প্রথমেই বলেছি যে এটা ডিপেন্ড করে থাকে আপনার ইনভেস্টমেন্ট করার কৌশল এবং মার্কেটকে বোঝার ওপর, মার্কেট বিয়ারিশ আছে না বুলিশ আছে তার ওপর। অন্যদিকে রাজীবের যেহেতু মার্কেট সম্বন্ধে ভালো নলেজ ছিল, সে যেন রাজীব জানতো 2008 সালে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর মার্কেট আপাতত ভীষণ পরিমাণে ডাউন রয়েছে, কিন্তু আগত সময়ে মার্কেট এই পয়েন্ট থেকে নিচে নামবে না, বরং উপরের দিকেই থাকবে, মানে মার্কেট বুলিশ হবে। এই জন্য রাজীব তার টাকা এসআইপির মাধ্যমে নয় বরং লামসামের মাধ্যমে ইনভেস্ট করেছিলেন। আর এটাই যদি মিস প্রিয়ার এক্সাম্পলে দেখি, মিস প্রিয়া সেই সময় ইনভেস্ট করেছিলেন যে সময় মার্কেট বেটার পরিস্থিতিতে ছিল, কিন্তু আগামী 10 মাসের মধ্যেই ভীষণ মার্কেট ডাউন হয়ে গেছিল, আর প্রিয়া তাড়াতাড়ি করে তার টাকা লস সহ তুলে নিয়েছিলেন, মানে মার্কেট সেই সময় বিয়ারিশ ছিল। এই জন্য মিস প্রিয়াকে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস ওঠাতে হয়েছিল। এক্ষেত্রে মিস প্রিয়া যদি আর কিছুদিন ওয়েট করে যেত এবং প্রদীপের মতো সম্পূর্ণ 20 মাসের মেয়াদ কমপ্লিট করত, তাহলে তাকে 20,000 টাকার লস ওঠাতে হতো না। বন্ধুরা, লামসাম যেমন আপনাকে হাই রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, তেমনই লামসামে হাই রিস্কও হয়ে থাকে। অন্যদিকে এসআইপিতে আপনি লং টার্মে লিমিটেড রিটার্ন দিয়ে থাকে, কিন্তু এর সাথে রিস্কও লিমিটেড হয়ে থাকে। যেমন সব কিছুর প্রস অ্যান্ড কনস হয়ে থাকে, তেমনই এসআইপি এবং লামসামের ক্ষেত্রেও প্রস এবং কনস হয়ে থাকে। আর এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে থাকে আপনার উপর, যে আপনার অবস্থা কী রকম, মার্কেটের ক্ষেত্রে আপনার নলেজ কী রকম, এবং সেইভাবেই ডিসাইড হয়ে থাকে আপনি ইনভেস্টমেন্টের কোন পদ্ধতি অবলম্বন করবেন। যদি আপনি একটি কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকেন, আপনার একটি রেগুলার বা অ্যাভারেজ ইনকাম আছে এবং আপনি মার্কেটে নতুন, অথবা আপনার কাছে একটু সময় নেই যে মার্কেট রিসার্চ করার, তার উত্থান পতন দেখার, এরকম অবস্থায় আপনার কাছে বেস্ট অপশন হলো এসআইপি। কিছু মানুষের মনে হয়ে থাকে এসআইপি লোন বা ইএমআই এর মতো হয়ে থাকে, যেটা আপনাকে প্রত্যেক মাসে দিতেই হবে, কিন্তু বন্ধুরা এরকমটা একদমই না। আপনি যখন চান এসআইপির অ্যামাউন্ট বন্ধ করতে পারবেন। ধরুন আপনি 5,000 টাকার এসআইপি শুরু করেছেন এবং যেটি 5 বছর ধরে চালাবেন ঠিক করেছেন, কিন্তু 2 বছর পর
কোভিডের মতো কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো এবং আপনার কোম্পানি সঠিকভাবে না চলার জন্য বন্ধ হয়ে গেল এবং যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও আগের মতো থাকলো না, ফলত আপনি 5,000 টাকা করে এসআইপির অ্যামাউন্ট আর জমা করতে পারলেন না, সেক্ষেত্রে ইএমআই বা লোনের মতো আপনার কাছে ব্যাংকের থেকে কোনো নোটিশ আসবে না, বরং আপনি ওই সময় আপনার এসআইপির অ্যামাউন্ট ডিপোজিট করা বন্ধ করতে পারবেন। আর আপনি যেমনটি লাস্ট 2 ইয়ার্স যে টাকা জমা করেছেন সেটিকে সেইভাবেই রেখে দিন, দেখবেন সেখানেও আপনি রিটার্ন পেতে থাকবেন। এছাড়াও আপনি ওই এসআইপিটি যখন চাইবেন তখন উইথড্র করতে পারবেন। এখানে ফিক্সড ডিপোজিটের মতো সময়ের কোনো সীমা নেই, আপনার যখন মনে হয় তখন আপনি এসআইপির অ্যামাউন্টটি তুলে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ইনকাম যদি খুব ভালো হয়ে থাকে, আপনি মান্থলি বেশ ভালো ইনকাম করে থাকেন আর আপনার যথেষ্ট সময় যদি থাকে যে আপনি মার্কেটের আপস অ্যান্ড ডাউনকে খুব ভালোভাবে রিসার্চ করতে পারবেন, তাহলে এই পরিস্থিতিতে আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সবচেয়ে সঠিক উপায় হলো লামসাম ইনভেস্টমেন্ট। আপনি একেবারে একরকম ডিসাইডেড অ্যামাউন্ট ইনভেস্ট করে মার্কেট ও নিজের ক্যালকুলেশনকে প্রাধান্য দিয়ে খুব ভালো একটি প্রফিট আর্ন করতে পারবেন। লামসামের ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে জমা করার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আর এই ক্ষেত্রে অন্য ইনভেস্টমেন্ট থেকে কম্পাউন্ডিংয়ের মাত্রা অধিক পরিমাণে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এসআইপি হোক বা লামসাম ইনভেস্টমেন্ট, এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড এবং লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আসুন আমরা এটাও বোঝার চেষ্টা করি খুবই সহজ সরল ভাষায়। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টকে সহজ করার জন্য কোম্পানিগুলোকে 3টি ভাগে ভাগ করে দিয়েছে সেবি, আর যেটির প্রথম হলো লার্জ ক্যাপ ফান্ড, যেখানে আপনি সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবেন যাদের মার্কেট ক্যাপিটাল 20,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। দ্বিতীয়টি হলো মিড ক্যাপ ফান্ড, যেখানে আপনি সেই সমস্ত কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে পারবেন যাদের মার্কেট ক্যাপিটাল 5,000 টাকা থেকে 20,000 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং তৃতীয়টি হলো স্মল ক্যাপ ফান্ড, যেখানে আপনি সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবেন যাদের মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি টাকা থেকে কম হয়ে থাকে। তো বন্ধুরা, এখন এটা আপনার ওপর পুরো ডিপেন্ড করে থাকে যে আপনি ইনভেস্টমেন্টের কোন পদ্ধতি অবলম্বন করবেন। আপনি আপনার হিসাবে মার্কেটকে রিসার্চ করুন আর যে পদ্ধতি আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুইটেবল মনে হয় সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন এবং ভালো রিটার্ন তুলে নিন। আর বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি সেই মতো আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।